ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ধলিরকান্দা গ্রামের রওজাতুল আতফাল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক রাহাতের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম সুলাইমান। অভিযোগের পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমার না অভিশনে আমার ল্যাঙ্গরে হ্যাঁ ল্যাঙ্গুয়েছে বা আমার এই তেতা করেছে দোহা দিছে বাধা হুজুর দিছে 30 টাকা বা আমার ফাড়া দিছে। এটা কবে হইছে এরকম ঘটনা? এই শুক্রবার দিন, হ্যাঁ শুক্রবার দিন, গত শুক্রবারে না এই শুক্রবারে এই শুক্রবার দিন, হ্যাঁ শুক্রবার দিন, ঈদের আগে শুক্রবারে। আমরা এই মাদ্রাসা, আমরা এই গ্রামে এই মাদ্রাসা দিয়েছে। আমরা এই এলাকাটা হলো গরিব এলাকা, মানুষে কাজ কাম করে পোলাপান মেয়ে ছেলে এই মাদ্রাসাতে লেখাপড়া করা কত কষ্ট করে বেতন দেয়। বেতন দেওয়ার পরে এই মাদ্রাসা হুজুররা নির্যাতিত করে, সেই মাদ্রাসা এখানে আর চলবে না। আমরা এটা সূক্ষ্ম বিচার চাই, অথবা সরকারের কাছে আবেদন যে সরকারের বিচার, যে এই বিচার দেখে সারা দেশ যাবে সুন্দরভাবে হয়ে যাবে। পরের দিন আর কি আমি জুনাইদ সুবান আর জাকারি 4 জন ঘুরতে গেছি, পলাশা ঘুরতে গেছি। এই দুই ছাড়া আমরা দেখে দাঁড় করাইছে মোটরসাইকেল আর কি। দাঁড় করাইরা পরে কইতাছে যে ভাই দাঁড়াও তোমরা খুঁজতাছি। পরে বললাম যে ভাই কি খবর, কে লেগিয়া? ঈদের পরের দিন আর কি। পরে কইতাছে যে হ্যাঁ এই 22 তারিখে যাইতাছে আর কি। এই 22 তারিখে যাই কইতাছে যে তোমরা মাঠ খোলা গো উৎসবের মাদ্রাসা আর কি। এটা আমাদের পরে এখন তার লগে ওই যে রাত নামের এক হুজুর আর কি, রাত হুজুর হ্যাঁ এই অবৈধ কাজ করছে আর কি, মানে ছেলেরে বলৎকার করছে আর কি। হ্যাঁ হে হুজুরে করার পরে এই ছেলে পায়খানা করতে পারে না আর কি। আমার যেটুকু বলছে তার চাচা পায়খানা করতে পারে না, ব্লাড যায়, এগুলা বলার পরে আমি তার জিজ্ঞাসি ডাক দেন না যে তোমার সাথে যা যা করছে এগুলো কি সত্য? পরে এই ছেলে বলছে যে আসলে সত্য। পরে আমি তার জিজ্ঞাসি আরো কেউ আছে, পরে ইয়াসিন তার বন্ধু আর কি, ইয়াসিনের নাম কইছে আর কি। নাম করার পরে আমরা ভাবছি যে যেহেতু শনিবারে মাদ্রাসা খোলা, তাহলে শনিবারে আমরা সবাই কই। পরে আমরা যারা গার্জেন আছে 2-1 মুরব্বী তাদেরকে জানাইছি, জানানোর পরে আজকে যে এই পর্যন্ত আইছে আর কি। আমাকে জোহরের নামাজের পরে এলাকাবাসী একজন ফোন করে আমাকে জানায় যে এরকম এরকম বিষয়। আমার মাদ্রাসার একজন শিক্ষক নাম হাফেজ মোহাম্মদ রাহাত মিয়া, সে একজন ছাত্রের সাথে বলাৎকার করেছে। এই মর্মে আমি একটা খবর পাই। খবর পাওয়ার সাথে সাথেই আমি মাদ্রাসায় আসি। মাদ্রাসায় আসার পরে এলাকার প্রতিবেশী, ছাত্র, গার্জিয়ান, এলাকার যারা মাদ্রাসার কল্যাণকামী সকলের সাথে কথা বলে আমি জানতে পারি যে ঘটনা এটা সত্য, এবং ছেলে এখানে আসে, ছেলের কাছ থেকেও আমি তথ্য নেই এই ঘটনা সত্য। সেই হিসাবে আমি এই দেশবাসীর কাছে এর বিচার চাই, এবং আইন প্রশাসন যারা আছে সকলের কাছে আমি এর বিচার চাই, এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিক সাহেব এটা ঠিক মতন তুলে নেবেন। হ্যাঁ রাত্রির 12টা পর্যন্ত সুপারিনটেন্ডেন্ট সাহেব রাত্রির 12টা পর্যন্ত হ্যাঁ বেটেন লয়ে খেলামেলা করে, ওই কবিরাজি করে, যুবতী বেটেন। আমরা আইলে কোনো চাষ পাওয়া যায় না, অথচ আমরা বাড়ির কাছের লোক, আমরা কোনো ই করে না। হ্যাঁ যতগুলো অনুষ্ঠান করে সব তার এলাকার লোক লইয়া, আমরা কোনো সময় কোনো কথা কোনো চান্স পাই না। ইনশাল্লাহ এটা ভালো করে তুলে নিয়ে হ্যাঁ ভিডিও করিয়া হারিয়া কাজ করে যাবে।